দিনরাত মশার কামড়ে কি আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন? তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। আজ আমি বিনা খরচে এমন একটি রেমেডি বানিয়ে দেখেছি, আর আপনাদের বাজার থেকে টাকা খরচা করে স্প্রে বা কেমিক্যাল কেনার দরকার নেই। বাচ্চারা থাকলে বিশেষ করে দেখবেন তাদের শরীর খারাপ হয় বা বয়স্কদের শরীর খারাপ হয়, এটা একদম ঘরোয়া রেমেডি বানিয়ে দেখুন, মশা উদাউ হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই প্রচণ্ড গরমে একটাই সমস্যা, সেটা হলো মশা এত হারে আমাদের অত্যাচার করছে। রাতে দেখবেন ঘুমাতে যাচ্ছেন, একটুও শান্তিতে ঘুমাতে পারছেন না। বিকেলবেলায় এমনকি সন্ধ্যাবেলায় বসে টিফিন খাচ্ছেন, সেটাও শান্তি ঘরে খেতে পারছেন না, এত হারে মশার অত্যাচার। আজ আমি এমন একটি ঘরোয়া রেমেডি বানিয়ে দেখাবো। তো মশা কিন্তু একদম বাড়ির মধ্যে একটুও থাকবে না, বাড়ির এরিয়া থেকেই পালিয়ে যাবে। তো এখানে আমাদের একটা উচ্ছের প্রয়োজন। আর এই দেখুন গাছের মধ্যে কত ছোট ছোট উচ্ছে ধরেছে, দেখুন অসংখ্য কিন্তু উচ্ছে ধরেছে। তো এই উচ্ছের মধ্যে আর কি একটু বড় বড় সাইজের দেখে নেবো। এই দেখুন ওই একটা আর কি উচ্ছে ঝুলছে, তো এটাকেও নিয়ে নেব। দিদি, এর ভিতরে আর কি বড় বড় আছে দেখো, কারণ ভাড়াটা কিন্তু অনেকটাই জঙ্গল হয়ে গেছে। এই একটা গো, আচ্ছা ঠিক আছে। ওই দেখুন ওই একটা উচ্ছে, এই দেখুন এই দেখুন। আর এখানে আমাদের লাগবে পেঁপে পাতা। তো দেখুন আমি ঠিক একদম ছোট্ট পেঁপে পাতা নিয়ে নেব। এই দেখুন এখানে একটা পাতা হলে হয়ে যাবে। এখানে আমি একটা গ্রেটার নিয়েছি, তো গ্রেটারের মধ্যে এই উচ্ছেটা ভালো করে গ্রেট করে নেব। দেখুন উচ্ছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এবং আর ভীষণভাবে কিন্তু তেতো থাকে। আর এর কারণে অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু প্রচুর পরিমাণে বেশি। তো সেক্ষেত্রে এর যে তীব্র যে একটা সেন্ট, যদি আমি যে রেমেডিটা বানাচ্ছি এই প্রসেসে যদি আপনারা বানিয়ে বাড়িতে ব্যবহার করেন, বাড়ির মধ্যে কিন্তু একটুও বলে পোকামাকড় থাকবে না, আর মশা তো একদম পুরো উদাউ হয়ে যাবে। তো এই দেখুন কথা বলতে বলতে উচ্ছেটা ভালো করে গ্রেট করে নিলাম। এখন এখানে একটা উচ্ছে ভালো করে গ্রেট করে নিয়েছি, আর এখানে নিয়েছি একটা পেঁয়াজ। তো যেটা করতে হবে, এই পেঁয়াজের মধ্যে ভালো করে যে খোসাটা আছে সেটা কিন্তু প্রথমত ছাড়িয়ে নিতে হবে। এই দেখুন, আর আপনারা সবাই জানেন যে পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণে ঝাঁঝ থাকে। তো এই ঝাঁঝের কারণে কিন্তু বাড়ির মধ্যে যে কোনো পোকামাকড় দূর হয়ে যাবে। তবে ব্যবহারটা সঠিকভাবেই কিন্তু করলে তবেই কিন্তু যাবে। মাছটাও গ্রেট করে নেওয়া হবে। দেখুন উচ্ছে আমাদের বাড়িতে থাকে, পেঁয়াজও আমাদের রান্নাঘরে থাকে। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই রেমেডিটা বানাতে কোনো অসুবিধাই হবে না। দিদি ছাঁকুনিটা দাও। এখান থেকে কিন্তু আমাদের উচ্ছের রসটাই প্রয়োজন। তো এইভাবে একটা ছাঁকুনির মাধ্যমে এই রসটা রেডি করে নেব। আপনারা কিন্তু এই কাজটা একটু পিওর সুতির কাপড় দিয়েও কিন্তু ছেঁকে নিতে পারেন। তো যে কাজটা আপনাদের সুবিধা হবে তো সেই প্রসেসেই করে নেবেন। এই দেখুন এখানে খুব সুন্দরভাবে উচ্ছের রসটা নিয়ে নিয়েছি। এবারে তার সাথে যে পেঁয়াজটা গ্রেট করে নিয়েছিলাম, একই প্রসেসে পেঁয়াজের রসটাও নিয়ে নেব। দেখুন এখানে একটা পেঁপে পাতা নিয়েছি। তো পেঁপে পাতা কিন্তু আমরা সাধারণত হয়তো ভাবি নর্মাল পাতা, মশা তাড়ানোর জন্য কিন্তু পেঁপে পাতা ভীষণভাবে উপকার করে। দেখবেন পেঁপে পাতার যে আঠালো বা একটু চিটচিটে যে আঠা বা এই পেঁপে পাতার রস ভীষণভাবে কিন্তু উপকার করে। তো এই পেঁপে পাতাটা ভালো করে আগে প্রথমত ধুয়ে নেব। এইভাবে ভালো করে প্রত্যেকটা একটু ছোট ছোট করে পাতা কেটে নিলাম। এবারে জল দিয়ে ধুয়ে নেব। ভালো করে এই পাতাটা ধুয়ে এবারে একটু থেঁতো করে নেব, যেহেতু এখানে পাতার রসটাই প্রয়োজন। পেঁপে পাতাগুলো থেঁতো করে নেব। দেখুন পেঁপে পাতার রসের মধ্যে কিন্তু ভিটামিন এ থাকে, সি থাকে, ই থাকে এবং তার সাথে সাথে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রয়েছে।
তীব্র এই যে পেঁপে পাতার যে তীব্র গন্ধের জন্য কিন্তু পোকামাকড় দূরে রাখতে সাহায্য করে। তো ভীষণভাবে কিন্তু উপকার করে এই পেঁপে পাতার রস। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে পেঁপে পাতাটা ভালো করে একটু ব্লেন্ড করে নিতে হবে। ছাঁকনি নিয়েছি, তো এই পেঁপে পাতার রসটা একইভাবে নিয়ে নেব। এখানে যে রেমেডিটা তৈরি করেছি একটুও বলে কিন্তু জল ব্যবহার করিনি। তো জল যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু 4 চামচে 4 থেকে 5 চামচ ব্যবহার করতেই পারেন, তবে আমি কিন্তু এখানে একটুও বলে জল ব্যবহার করব না। যে কটা উপকরণ নিয়ে ভালো করে রস বের করে নিয়েছিলাম এখনও কিন্তু গুণাগুণ আছে। তো এখানে একটা সসপ্যানের মধ্যে দিয়ে দেব। এখানে একটা সসপ্যানের মধ্যে দিয়ে দিয়েছি। এখানে আরও একটা জিনিস অ্যাড করব, সেটা হলো তেজপাতা। তো তেজপাতা আমি এখানে 3 থেকে 4 পিস নিয়েছি, দিয়ে দিলাম। আরও একটা জিনিস আমি অ্যাড করব, সেটা হলো সরিষার তেল। সরিষার তেল আমি অ্যাড করেছি। এবার ভালো করে এইভাবে একটু মিশিয়ে নেব। চলুন এবার সরাসরি উনানের কাছে চলে যাই। এখানে আমাদের আগুনও একদম পুরো রেডি হয়ে গিয়েছে। এবারে এই আগুনের মধ্যে কিছুক্ষণ ধরবো। দিদি বলো, এদিক দিয়ে বড্ড আগুন আসছে, ওদিক দিয়ে ধরো। দিদি একটু মাঝে মাঝে একটু নেড়ে দাও যাতে তলাতে লেগে না যায়। আর কত সুন্দর সেন্ট বার হচ্ছে বলো দিদি। খুব সুন্দর কিন্তু একটা সেন্ট বার হচ্ছে। এখন এখানে আমি 4 থেকে 5 মিনিট ভালো করে একদম পুরো হিট করে নিয়েছি। আর কত সুন্দর কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে দেখুন। একটু কিন্তু এইভাবে লালি করে নিতে হবে, তবেই কিন্তু গুণাগুণ তেলের সাথে অ্যাডজর্ব হবে। ধরো তেলটা এত সুন্দর সেন্ট বার হচ্ছে না গো, তীব্র সেন্ট গো। হ্যাঁ, এই গন্ধর জন্যই তো মশা থাকবে না দিদি, মশা পালাবে। তীব্র গন্ধ। একটা ন্যাপথলিন নিয়েছি। যদি আপনাদের হাতের কাছে ন্যাপথলিন না থাকে, ন্যাপথলিনের পরিবর্তে কিন্তু আপনারা কর্পূর ব্যবহার করতে পারেন। হাতের কাছে মোটামুটি কর্পূর বা ন্যাপথলিন থাকলেই কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। তো এখানে একটা কাগজের মাধ্যমে এইভাবে একটু গুঁড়ো করে নিচ্ছি। এই দেখুন কত সুন্দরভাবে গুঁড়ো একদম রেডি হয়ে গেছে। দুটোকে এই যে একটা ন্যাপথলিন গুঁড়ো করে নিয়েছি, এটাকে দুটো ভাগে ভাগ করে নেব। এইভাবে দিয়ে দিলাম। এবার ভালো করে এইভাবে একটু কিছুক্ষণ মিশিয়ে নিলে খুব সুন্দরভাবে একদম এই লিকুইডের সাথে অ্যাডজর্ব হয়ে যাবে। একটা স্প্রের বোতল নিয়েছি। এবার এই যে রেমেডিটা বানিয়েছি এই বোতলের মধ্যে ভরে নেব। সব দিদি কিছুই হবে না, সিল করে নেব। দেয়ালের বা পাঁচিলের কোলে কোলে দেখবেন প্রচণ্ড পরিমাণে কিন্তু মশা থাকে। তো এইভাবেই আপনারা কিন্তু ভালো করে স্প্রে করে দিয়ে দেবেন। এই প্রত্যেকটা জানালার কোণে দিতে পারেন। আমি ঘরের দেয়ালের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু আপনারা স্প্রে করলে এর যে তীব্র যে গন্ধ একটুও বলে কিন্তু মাছি মশা কিছুই থাকবে না। এইভাবেই দিয়ে দিলাম। দেখুন এখানে আমি একটা প্রদীপ নিয়েছি। তো যে প্রদীপ আপনারা নেবেন বাতিল প্রদীপ নেবেন, ঠিক আছে? ঠাকুর ঘরে প্রদীপ ব্যবহার করবেন না। তো এটা আমাদের আর কি বাতিল প্রদীপ, ঠাকুর ঘরে ব্যবহার করি না। তো এই তেলটা আমি কিছুটা প্রদীপের মধ্যে নিয়ে নেব। তবে বাকি যে তেলটা থাকবে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে রেখে দেবেন। দেখুন এখানে আমি একটা প্রদীপের মধ্যে তেল দিয়ে দিলাম। আর এখানে নিয়েছি সলতে। তো এই সলতেটা ভালো করে এইভাবে প্রদীপের মধ্যে নিয়ে নেব। ব্যাস, এই প্রদীপটা জ্বালিয়ে নিতে হবে। তো প্রদীপটা জ্বালিয়ে নেওয়া হবে।
যখনই এই প্রদীপটা জ্বলে যাবে তখনই কিন্তু ঘরে যে কোনো জানলা বা দরজার এক কোণে দিতে হবে, দিয়ে একটু জানালা দরজা বন্ধ করে দেবেন। দরজা বন্ধ করে দিয়ে আধ ঘন্টা পরে ফিরে আসছি। তো বন্ধুরা, আধ ঘন্টার মতো প্রায় হয়ে গেছে। এবারে প্র্যাকটিক্যালভাবেই দেখাবো। এই যে ঘরে ঢুকছি দিদি, ঘরের মধ্যে একটা কত সুন্দর সেন্ট দেখো দিদি, তীব্র গন্ধ বার হচ্ছে। এই দেখো কি এই দেখুন, এখানে আমি একটা সাদা পেজ নিয়েছি যাতে আর কি আপনাদের খুবই সুন্দরভাবে বোঝা যাবে। আবার এই তো বাবা, এত বড় বড়! সত্য কথা বলতে আমাদের বাড়িতে কিন্তু প্রচন্ড পরিমাণে বড় বড় মশা। দেখো কই গো, আর আমাদের বাড়ির পাশেই আর কি একটা খাল বয়ে গেছে। তো দেখবেন যেসব বাড়ির পাশে একটু খালটাল আছে একটু বেশি, কিন্তু এই মশার আর কি অত্যাচার হয় বেশি। দেখুন এই যে প্রদীপটা জ্বলছে, প্রদীপের আশেপাশে কত মশা মরে আছে শুধু দেখুন। এই দেখুন প্রচুর মশা পড়ে আছে বলো, চারিদিকে। তো এই দেখুন, এই দেখুন, বাবা এ তো আধ ঘন্টার মধ্যে কামাল ছুটে গেছে দিদি। কত মশা দেখো। এখানে কি বড় বড় মশা দেখুন, আধ ঘন্টার মধ্যে কি পরিমাণে মারা গিয়েছে। তাহলে বন্ধুরা, বাজার থেকে স্প্রে বলুন বা কেমিক্যাল বলুন কিনে আনার দরকার নেই। বাড়িতেই কিন্তু আপনারা ঘরোয়া পদ্ধতিতেও মশা তাড়িয়ে নিতে পারবেন। তাতে আমাদের টাকা সাশ্রয় হবে। সব থেকে যেটা বড় জিনিস, বাচ্চা যদি বাড়িতে থাকে কেমিক্যাল বা কয়েল যদি ব্যবহার করেন তাদের কিন্তু শরীরের জন্য ভীষণ ক্ষতিকারক হয়। তো সেক্ষেত্রে আমাদের এই ঘরোয়া রেমেডি যদি ব্যবহার করেন তাহলে কারোর কোনো ক্ষতি হবে না, না বয়স্ক মানুষদের ক্ষতি হবে, না বাচ্চার ক্ষতি হবে। তাই এমনিতে বাইনেছো, এত সুন্দর হয়েছে না গো, মশা আর থাকবে না সত্যিকারে। আর আমি তো প্র্যাকটিক্যালভাবে আমার বন্ধুদেরকে দেখালাম যে আপনারা দুটো প্রসেসে যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আমাদের বাড়ির মধ্যে মশা মাছি কিছুই থাকবে না। কারণ এর যে তীব্র যে সেন্টের মধ্যে, তো এত সুন্দর মানে সেন্ট কি বলবো। তো মশা মাছি আর কি দূরে পালাতে সাহায্য করবে এই রেমেডির মাধ্যমে। তো আপনারা একবার হলেও বাড়িতে এই সময়ে, বিশেষ করে এই গরমের সময় কিন্তু আমাদের বাড়িতে মশামাছির অত্যাচার প্রচণ্ড, সেটা কম বেশি সবার বাড়িতেই থাকে। এই প্রসেসে যদি আপনারা বানিয়ে নেন খুব সুন্দরভাবে কিন্তু উপকৃত পাবেন। একবার বানিয়ে দেখুন না, খুব সুন্দরভাবে রেজাল্ট পাবেন। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ জানাই।